সকাল ৫টা থেকে ১২টার মধ্যে আমি কিভাবে প্ল্যান করে সংসারের যাবতীয় কাজকর্ম একা হাতে খুব সহজে করে থাকি। তো এই যে দেখো সকালে আজকে এই যে সুন্দর ভিউটা দিয়ে ব্লগটা শুরু করলাম। তো ওই যে সকালে ছাদের উপরে গিয়ে ওই দৃশ্যটা তুলে ধরেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওই যে সকালে উঠে তো কাজকর্ম শুরু হয়ে গেছে, ঘরটার ঝাড়ু দিয়ে এই সিঁড়িগুলো আমি মুছে নিচ্ছি। টবগুলো সরে সরে মুছতে হয় জানো তো, না হলে যে ডেলি মুছলে অতটা খাটনি মানে হয় না। আর তুমি যদি ধরো ডেলি না মুছে যদি সপ্তাহে মুছে তখন মানে বেশি খাটনি হয়। তার জন্য আমি ডেলি সরে সরে মুছি, তো অতটা খাটনি পড়ে না আমার। তো এই যে তো এখানে এই যে মেয়ে তো উঠে গেছে, আজকে সানডে, তো ওর পাপাও গেছে মর্নিং ওয়াক করতে। তবে এদিকে তো আমি সব গুছিয়ে এখন বিছানাটা পরিষ্কার করে নিলাম, তারপরে এদিকে এখন ঘরটা মুছে নেব। তো জানো তো এই যে গাছগুলি লাগিয়েছি, গাছগুলিতেও যত্ন কত করতে লাগে। তুমি তো দেখেছো আগের ভিডিওতেও আমি মানে যে গাছগুলিকে খুব মানে আমার মানে খুব গাছগুলি মানে সকালে ঘুমের থেকে উঠে না আমার গাছগুলি দেখে মানে মনটা মানে অন্য কিছু না দেখলে আমার গাছগুলি দেখে মানে মনটা মানে মানে খুব ভালো হয়ে যায়। মানে সকালে উঠেই মানে আমি ফার্স্ট দরজাটা খুলে এই গাছগুলোকে দেখি। তারপরে যে না গোবর দিয়েছি, আজকে গোবর এনে রেখেছিলাম, ওগুলো শুকিয়ে গেছিলো। তো গোবরটা আমি সবগুলো গাছে, আজকে সানডে তাই যেহেতু আজকে স্কুল নাই তাই ভাবলাম আজকে একটু এগুলা করা যাক, কেন কি গোবরটা শুকিয়ে গেছিলো। তো কবের থেকে ভাবছিলাম যে গোবরগুলো একটু দিব এগুলা গাছে, তো সার দিতে হয় তবে মানে সুন্দর হয় গাছগুলা। তো ওই জন্য ভাবলাম আজকে দিয়ে দিই, সানডে যেহেতু আজকে তো স্কুল নাই, তাই ভাবলাম একটু মানে এক্সট্রা কাজ হয়ে যাচ্ছে মানে আমার আজকে। তো ওগুলি গাছগুলিকে সবগুলিতে একটু একটু করে গোবর দিলাম, দিয়ে ভালো করে ঘর টরটা মুছে আমি স্নান করে নিয়েছি। আর যে দেখতে পাচ্ছ আমাকে না কালকে এক আমার ফ্রেন্ডে বলেছিল, সে মানে আমার প্রতিটা ভিডিও দেখে, তার জন্য মানে বলেছে তো আমি সিঁদুর মানে এই যে মিডিল ফিঙ্গারে লাগাতাম, তো ও বললো মিডিল ফিঙ্গারে সিঁদুর লাগায় না, তো এটা ওই যে তর্জনী আঙুলটা আছে না ওইটাতে লাগাতে হয়। তো অত বছর তো আমি লাগিয়ে গেছি, কেন কি ওইটা তো আর সিঁদুর লাগানোর সময় তো আমাকে একার কেউ দেখে না, তো ওইটা বলে নাই। তো ওখানে যেহেতু আমি ভিডিও করি তাই ও ভিডিও দেখে আমার, তাই বললো যে এই আঙুলে সিঁদুর লাগাবে না, তো এই যে রিং ফিঙ্গারটাতে লাগাবে, রিং ফিঙ্গার দিয়ে সিঁদুর লাগায়। তো অতদিন জানি নাই, জানো তো আমরা অনেক কিছু আছে জানি না, এখনও জানি না। তো কেউ এটা বলে দিলে মানে 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 যেটা জানি না ওইটা কেউ বলে দিলে ওইটা মানে এখন জানা যায়। ধরো বলো অনেক কিছু আছে বলো আমরা জানি না এখনও, তো শেখাও যায় বলো অনেক কিছু মানে কেউ বললে আরও। তো ও বললো, তো আজকে আমি ওকে দেখাচ্ছি ভিডিওটা, ও তো দেখবে তার জন্য আমি বলে দিলাম দেখো আমি আজকের থেকে এই যে রিং ফিঙ্গারেই সিঁদুর লাগাবো, কেন কি আমি অন্য কিছু দিয়ে লাগাই না, আমি আঙুল দিয়ে সিঁদুরটা লাগাই। তার জন্য ওকে দেখালাম যে থ্যাংক ইউ, তুমি আমাকে বলে দিলে, এতদিন তো ভুল হয়েছিল আমার এই মিডিল ফিঙ্গারে লাগাতাম, তার জন্য থ্যাংক ইউ, বহুত বহুত ধন্যবাদ তোমাকে আমাকে মানে জানাবার জন্য যে রিং ফিঙ্গারে সিঁদুর লাগাতে। তো এই যে আমি সব পুজো টুজো শেষ করে তো ওখানে রান্নার দিকে চলে এলাম। আজকে ওরকম কিছু মানে সেরকম কিছু আজকে রান্না করব না, তো ভাবলাম ভেন্ডি আছে, ভেন্ডি শস্য দিয়ে আমার মানে আমার মনে বহুত ভালো পায়, তো ওইটাই করবো আর ডিম বানিয়ে নেব। তারপরে তোমাদের দাদাভাই গেল বাজারে, ওখান থেকে আবার শাক নিয়ে আসলো। তো শাকটা তো ধরো আজকে তো সানডে, কালকেও খাবো না, কালকে তো সোমবার সংক্রান্তি, কালকে তো নিরামিষ খায়। তারপর নেক্সট দিন মঙ্গলবার পড়েছে, তো সেদিনও নিরামিষ, তো শাকটা তো রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তার জন্য ওইটাতে আমি রসুন সম্বাস দিই লাল শাকে। তোমরা ওই যে ভাতটা মাখলে যে লাল হয়ে যায় ওইটাকে লাল শাক বলো না কী শাক বলো জানি না, আমি কিন্তু লাল শাকে বলি। তো ওইটাতে তো রসুন সম্বার ভালো লাগে না, তার জন্য আজকেই বানিয়ে নিলাম। তো ভেন্ডির চচ্চড়ি আর ডিম বানাবো ভাবছিলাম, তো ভেন্ডির চচ্চড়ি তো বানিয়ে নিয়েছি, তারপরে শাকগুলো এনেছে, তো তোমার দাদা বললো ওই শাকগুলিও বানিয়ে নাও। তো ওগুলো বাছাবাছি করতে অনেকটা সময় চলে যায় জানো না। এই যে দেখেছো এই যে শাক পাতাগুলো এনেছে, কারণ কালকে তো পাচন, তো ওরকম কিছু আমি করব না, আমার যেহেতু আমার অনেকটা সেলাইয়ের কাজ আছে, তো অল্প নিয়মের জন্য বানাবো। তো এই মানে সবজিগুলো এনে রেখে গেছে, ওগুলো আমি গুছিয়ে রেখেছি। তারপর দেখতে পাচ্ছিলে ভেন্ডিটা বানিয়ে নিয়েছি, ভেন্ডিটা ওরকম ঝোল ঝোল হয় না, হ্যাঁ আমি শুকনো শুকনো করেছি, মানে ওইটা তোমাদেরকে মানে দেখালাম, ওইটা মানে শুকনো শুকনো হয়ে গেছে। তারপরে এইদিকে শাকটা কেটেও বসিয়ে দিলাম, তো ওইদিকে এই যে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ বসিয়েছিলাম যে ওইটাও মানে ছুলে নেবো।
তো সকালে এতটা সকালে উঠি ভাবি তাড়াতাড়ি করব, মানে হয়েই ওঠে না, মানে কি বলবো আরও, মানে বললাম না একলা হাতে করি। তো মানে আমার ঘরের কাজে অত মানে সেটা লাগে না, বুঝেছো? আমার মানে ওই সেলাইয়ের কাজ, অর্ডার, অনেকটা অর্ডার আছে, তার জন্য ঘরের কাজটা আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হয় আরও। মানে কি বলবো আরও, তো সেলাইয়ের কাজটা তো আমার করতেই হবে, লোকের অর্ডার আছে, মানে অন্যের অর্ডার দিয়ে যায়, তো এটা তো অর্ডারটা আমার টাইমলি মানে দিতে হবে না। তো ওই বাজার দিয়ে তোমাদের দাদাভাই আবার গিয়েছে ওই রিলায়েন্সে, ওখান থেকে আবার কিছু গ্রোসারি এনেছে, ওই যে আটা দেখতে পাচ্ছ, আমি আটাটা ওই যে মানে ডিব্বাতে ঢুকিয়ে নিচ্ছি। তো ওই যে মাঝে মাঝে রান্না করছি, ওদিকে যাচ্ছি আবার এদিকে করছি, মানে এদিকে সবজি এনেছে, ওগুলা ঢুকিয়ে রাখলাম ফ্রিজে, আবার ওইদিকে জিনিসগুলো আনলো, গ্রোসারিগুলো, ওগুলাও গুছিয়ে ডিব্বার মধ্যে সব ভরে রাখলাম যা যা এনেছে। তারপরে এদিকে এক পাশে আমি ভাত বসিয়েছি, আর এক পাশে যে দেখো আমার ডিমের ঝোলটাও হয়ে গেল। ডিমের ঝোল, এদিকে ভাতটা বসিয়ে দিলাম, তারপরে এদিকে বেসিনে বাসনগুলোও আছে, ওগুলোও মেজে নিব। তো বাসনগুলো মাজা হয়ে গেল, তারপরে এই যে গ্যাস ট্যাসটা ক্লিন করে আমি ভালো করে পরিষ্কার করে নেব। তো ওখানে মানে আমার রান্না করতে করতে অনেকটা সময় হয়ে গেছে, 12টা বেজে গেছে, 12টা পার হয়ে গেছে। মানে ভাবি তাড়াতাড়ি করব, তাড়াতাড়ি উঠি, কিন্তু হয়েই ওঠে না, মানে আমার 12টা বেজেই যায়। তো তারপরে এখানে বেসিনটাও একটু ভালো করে মেজে নিচ্ছি, কেন কি বেসিনটা ডেলি মাজতে হয়, জানো তো, নাহলে এই যে তেল তেল একটা ভাব হয়ে থাকে না, ভালো লাগে না, তো ডেলি মাজলে আরও ভালো লাগে। তারপরে এই যে আমার ওখানে রান্নাঘরের কাজ শেষ, তারপরে ওখানে ঘরটা ঝাড়ু দিব, ঝাড় দেওয়ার পরে কাপড়গুলো আছে, কাপড়গুলো এনে গুছিয়ে তারপরে উপরে চলে যাবো আমার কাজ মানে করতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। তো তোমাদের কেমন লাগলো বলবে। তো নেক্সট আবার একটা নিয়ে আসবো নতুন ব্লগ। তো আজকের জন্য টাটা, বাই বাই।